হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দয়া করে আমার এই রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো আজ বানাবো সুজির ভাপা পিঠা। তো আমি এই সুজির ভাপা পিঠাটি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, নিয়েছি স্বাদ মতো লবণ। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ভালো করে সুজি এবং লবণটাকে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে আমি দুধটা দিয়ে ভালো করে আমি সুজিটা মিশিয়ে নিব। অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে আমি ভালো করে সুজিটা মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছি। তো এবার আমি সুজিটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে কিছুটা নারকেল দিয়ে আমি ভাপা পিঠার পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি নিয়েছি গুড়টা দিয়ে ভালো করে নারকেলের একটা পুর বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে একটা সুন্দর পুর তৈরি করে নিব। আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে আবারও আমি সুজিটা একটু নেড়ে চেড়ে দিব। এবার এরকম একটা সসপ্যানের বাটি নিয়েছি এবং অল্প একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো এবার আমি অল্প অল্প পরিমাণ প্রথমেই সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি নারকেলের পুরটা উপর থেকে দিয়ে এবং বাকি যে সুজিটা ছিল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ভাপা পিঠাটাকে আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে কিছুটা জল দিয়ে আমি একটা স্টার নিয়েছি এবং জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ভাপা পিঠাটা জলের উপর বসিয়ে দিব। এবার ঢেকে দিব। 10 মিনিট মতো অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এবার একটু চেক করে নিচ্ছি ভিতরে কোনো রকম কোনো কাঁচা নেই। তো এবার আমি একটা ছুরি দিয়ে পাশের থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে আমার আজকে তৈরি হয়ে গিয়েছে মজাদার সুজির ভাপা পিঠা। তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো আমি ভাপা পিঠাটা একটু কেটে দেখাচ্ছি কতটা সফট এবং সুন্দর হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।